বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। সুন্দরবন টাইগার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে দুদিনের 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হলো। সুন্দরবন টাইগার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এদিন দুদিনের 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিনের এই শুভ উদ্বোধনে ছিলেন হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী, হেমনগর কোস্টাল থানার ওসি মোনেম হোসেন। সুন্দরবনের একাধিক প্রান্তে ক্লাবগুলো তারা খেলা হারাতে বসছে, সেই দিকে লক্ষ্য রেখে দুদিনের 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে হেমনগর হাই স্কুলের মাঠে। টুর্নামেন্টে অংশগ্রহণ করেন RS সুপার সোনারপুর, মামা ভাগ্নে, কালুতলা সহ একাধিক ক্লাব। মোবাইলের যুগে খেলাধুলা হারাতে বসেছে। বিশেষ উদ্যোগ নিলেন সুন্দরবন টাইগার ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। প্রথম প্রাইজ 20,000 টাকা সহ ট্রফি, দ্বিতীয় প্রাইজ 15,000 টাকা ও সঙ্গে সদস্য ট্রফি। এদিনের এই শুভ সূচনাতে ছিলেন হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী, হেমনগর থানার ওসি মনয়ম হোসেন, হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন, উত্তর 24 পরগনা জেলার সদস্য জ্যোতি প্রকাশ চক্রবর্তী, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নগেন বৈদ্য, সুন্দরবন টাইগার ফরেস্ট ম্যানেজমেন্টের সভাপতি শম্ভুচরণ মণ্ডল, কেশিয়ার অভিষেক মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বৈদ্য ও একাধিক ব্যক্তিবর্গ। আগে বলবো যে আমরা সুন্দরবনের শেষ প্রান্তে আমরা বাস করছি। আমরা জঙ্গল সংলগ্ন জায়গায় একটা বাস করি এবং আমরা সুন্দরবনকে রক্ষা করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা তাদেরকে সহযোগিতা আমাদেরকে করে, আমরাও তাদেরকে সহযোগিতা করি যাতে বন্য প্রাণী ওপার থেকে এপারে আসলে আমরা সুস্থভাবে ওপারে তাদের হাতে তুলে দিতে পারি। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা যে খেলাটা এখানে চালাচ্ছি হেমনগর হাই স্কুলের মাঠে, এই খেলাটা প্রতি বছর যাতে আমরা চালাতে পারি এবং মানুষকে প্রত্যেকে এই খেলার মাধ্যমে দিয়ে সচেতন করতে পারি। বোঝানো সম্ভব হয় না, তবে ফুটবল টুর্নামেন্ট 8 দলের ফুটবল টুর্নামেন্টের একটা আয়োজন করেছি, তার মাধ্যম দিয়ে সবাইকে যাতে বোঝানো যায় সেই জন্য আমরা এই ফুটবল টুর্নামেন্টটা শুরু করেছি। বন্য প্রাণী এবং বনকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। আমরা যেমন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে সচেতনতা করি, তেমন খেলার মধ্য দিয়ে খেলায় মানুষকে জয় করে এক জায়গায় করে তাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে বনকে রক্ষা করা, বন্য প্রাণীকে রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই কাজটা হেমনগর জয়েন্ট ফরেস্ট কমিটি করছে। এখানকার পরিবেশটাই ভালো লাগছে। এখানে অনেক খেলা করতে আসে, অনেক দূরের থেকে আসে। ধামাখালি, সোনারপুর, কালীতলা, এরকম অনেক দূরের আসে। সকাল থেকে দর্শকরা 9টা থেকে এখানে এসে বসে আছে। খেলাটা শুরু হয়েছে প্রায় 11:30 দিকে থেকে শুরু হয়েছে। খুব ভালো খেলা চলছে। আমাদের হেমনগর হাই স্কুলে খেলাটা চলছে, সুন্দরবনে হেমনগর হাই স্কুলে খেলাটা চলছে। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এক যুগের সম্পর্কের ইতি, রাসেলকে ছাড়লো KKR।
কলকাতা নাইট রাইডার্সের নানা সুখ দুঃখের সাথী আন্দ্রে রাসেল 22 গজে ঝড় তুলে জিতিয়েছেন বহু ম্যাচ। 3 বার কেকেআরের জার্সিতে জিতেছেন আইপিএল। সেই রাসেল মেনিয়া সোনালী বেগুনি জার্সিতে আর দেখা যাবে না তাকে। 11 বছর পর ক্যারিবিয়ান তারকাকে ছাড়ল কেকেআর। মিনি নিলামের আগেই বড় সিদ্ধান্ত নাইট ম্যানেজমেন্টের। গত মরশুমে আন্দ্রে রাসেলকে 12 কোটিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। তারপর তার জন্য পার্স থেকে কেকেআরের কাটা হয় 18 কোটি। তবে ফর্মে ছিলেন না তিনি। 13টি ম্যাচে করেছিলেন মাত্র 167টি রান, সর্বোচ্চ রানে অপরাজিত 57। ইনজুরিও বড় সমস্যা ছিল। শেষ পর্যন্ত ক্যারিবিয়ান দৈত্যকে ছাড়ার সিদ্ধান্তে এবার পুরো টাকাটাই মিনি নিলামে কলকাতার পার্সে ঢুকতে চলেছে। নিউজ বঙ্গ টাইম। প্রায় 87 লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরে শুরু হচ্ছে 2টি নদীর স্নানঘাট, শ্যামচাঁদ ঘাট ও শিবতলা ঘাট। আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হবে এই প্রকল্পের কাজ। প্রায় 87 লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরে শুরু হচ্ছে 2টি নদী স্নানঘাট, শ্যামচাঁদ ঘাট ও শিবতলা ঘাটের সৌন্দর্যায়নের কাজ। আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে 197 দিনের মধ্যে শেষ হবে এই প্রকল্প। ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য ঘাট দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের দাবি ছিল আধুনিক ও নিরাপদ স্নানঘাট নির্মাণের। অভিযোগ, নদীতে স্নান করতে গিয়ে সমস্যায় পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের। বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে এই ইরিগেশন দপ্তরের সহায়তায় তৈরি হতে চলেছে আলোকসজ্জা, শৌচাগার সহ অত্যাধুনিক সুবিধা। বিধায়কের কথায় নদী ভাঙন রোধে বহু কাজ সম্পন্ন হওয়ার পর এবার লক্ষ্য ঘাট উন্নয়ন। তার দাবি, এই এলাকার মানুষ যেন সুষ্ঠুভাবে ঘাটে বিভিন্ন কাজকর্মের পাশাপাশি স্নান করতে পারেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এইসব কাজ এগোচ্ছে এবং ভবিষ্যতেও একইভাবে চলবে বলে জানিয়েছেন শান্তিপুরের তৃণমূলের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ জন্মলগ্ন থেকেই হয়ে যায়। সেজন্য বিশেষ বিশেষ দিনগুলোতে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কালী পুজো, মাঘী পূর্ণিমা, এই সমস্ত, এছাড়াও বৈষ্ণবীয় কালচারে আরও অনেক বিশেষ তিথি আছে, সেই সমস্ত দিনে মানুষ গঙ্গা স্নানে যায়। এছাড়াও সারা বছরে অসুচ কাটাতে আরও বহু রিচুয়ালসের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়তা থাকে গঙ্গা স্নানের। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিধানসভা ক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্নানঘাট হচ্ছে শ্যামচাঁদ ঘাট। এই শ্যামচাঁদ ঘাটের পূর্ণ সৌন্দর্যায়ন হচ্ছে এবং সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম থেকে হচ্ছে। তার দরুন আমাদের প্রায় 87 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং পাশে একটি ঘাট আছে শিবতলা ঘাট। এই দুটো ঘাটকে আমরা পূর্ণরূপে সৌন্দর্যায়ন করছি। ভেঙে যাচ্ছে, আর মানে ঘাটের ভেতরে তলা দিয়ে বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে খুব, আর নামলে অগাধ জল। আমাদের ঘাটে কিন্তু মরে ধরে না, ভেঙে যাচ্ছে ঠিক কিন্তু মরে না। সুবিধা হবে। নাম করতে খুব কষ্ট, খুবই সমস্যা, মানে লোক চান করতে উঠান আমার খুব কষ্ট, এসব সমস্যা খুব সুবিধা হবে। খুব চারিদিকের লোক আসে চান করতে, খুবই সুবিধা হবে, খুব ভালো হবে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রাজভবনে নাকি অস্ত্র ও গোলা বারুদ মজুদ রয়েছে, এমনই মন্তব্য করে বিতর্কে কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্যের পরই কড়া ভাষায় বিবৃতি জারি করলেন রাজভবন।
রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ, নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিকরা সর্বোচ্চ 100 জন তাৎক্ষণিকভাবে রাজভবন পরিদর্শনে আসতে পারেন। দেখে যাচাই করে নিন অভিযোগ অনুযায়ী কোনো অস্ত্র বা গোলা বারুদ এখানে মজুদ আছে কিনা। যদি অভিযোগ অসত্য প্রমাণিত হয় তাহলে সাংসদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ঘৃণা ভাষণের জন্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত। একই সঙ্গে রাজভবন প্রশ্ন তুলেছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও। বিবৃতিতে বলা হয়েছে, রাজভবন যেহেতু কলকাতা পুলিশের নিরাপত্তার আওতায়, সেক্ষেত্রে কিভাবে অভিযোগ অনুযায়ী অস্ত্র রাজভবনে ঢুকতে পারল তা নিয়ে অবিলম্বে তদন্ত হওয়া উচিত। এই ধরনের ঘটনা রাজ্যের রাজ্যপাল, যিনি Z+ নিরাপত্তাভুক্ত এবং রাজভবন কর্মীদের জন্য বড়সড় হুমকি বলে দাবি করা হয়েছে। রাজ্যপালের নিরাপত্তা আধিকারিকরা তাকে সাময়িকভাবে রাজভবন ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, আমি রাজভবনেই থাকবো, যাই হোক না কেন। রাজভবন আরও জানিয়েছে, লোকসভার স্পিকারকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং সাংসদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের তদন্ত করার অনুরোধ জানানো হবে। And highly irresponsible. The moment I heard the allegation, I decided to open the Rajbhavan for public scrutiny. Today from 5 a.m. onwards, civil society representatives and the media have been visiting Rajbhavan to see whether there is any stock of arms and ammunition here, as falsely alleged by the Honorable MP. There are more sinister implications of what the MP said. Is he expressing lack of confidence in his own government? The Calcutta police guards the Rajbhavan, security is with them. When an MP of the ruling party says arms and ammunition are stuck in the Rajbhavan, it means he is expressing doubt on the competence and the trustworthiness of the police force of the state, which means he is expressing lack of confidence in his own party's government. Does it mean there is some inner party problems which is egging him on to make such statements? If arms and ammunition are stored here, it means the Calcutta police, which is guarding the Rajbhavan, is not doing their duty. Or, more sinister, they are conniving with somebody who can smuggling arms and ammunition to a constitutional institution like the Rajbhavan. This is something very, very serious. Today the media have come, they are still coming in, public are coming to see whether there is arms and ammunition here. A second point which the Honorable MP raised is that criminals of a particular political party are being harbored here. These are all wild allegations which has to be met with appropriate action by the appropriate authorities. The legal implications of this hate speech is being examined and action will be taken to ensure that the dignity of the office of governor and the Rajbhavan are protected. As Shakespeare said, I can describe Mr. Banerjee's statement by a Shakespearean words, tale told by an idiot, full of sound and fury, signifying nothing. Yes, full of sound and fury, signifying nothing. This is what is called acting in haste and repenting at leisure. Yes, the MP has an option, an honorable option. He can really, if he realizes his mistake, now he has been exposed because the media coverage which says that there is no arms and ammunition here. He has a decent option of apologizing to the people of Bengal. Bureau Report, News Pongo Time. সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। খড়দহ বন্দিপুরের দুই গোষ্ঠীর মধ্যে বাগযুদ্ধের মধ্যে শেখ সুরাজ আলী নামক এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তৃণমূলের কর্মীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হ্যাঁ, সবাই ভয় পাচ্ছে। আজকে ওর সাথে হয়েছে, কাল হয়তো আমার সাথেও হতে পারে। এটা তো জীবনে কোনোদিন ঘটেনি এই জিনিসটা। জীবনের প্রথমেই আজকে দেখলাম। এত বছর আমরা এখানে বাস করেছি, কোনোদিন দেখিনি, এই তো দেখছি। সবাই ভয় পাচ্ছে যে আজকে ওকে করেছে কালকে আমাদেরও করবে। এটা তো সবাই ভয় পাবে। এর এই ঘটনাটাই আর পাটনায় কোনোদিন ঘটেনি। মারধর হয়েছে, ঘর বাড়ি ভাঙা হয়েছে, পুরানো হয়েছে, থানা পুলিশ হয়েছে, কিন্তু ওই এক করে মারার হুমকি হয়নি। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? খড়দহ বন্দিপুরের দুই গোষ্ঠীর মধ্যে বাগযুদ্ধ শুরু হয়। তারই মাঝে শেখ সুরাজ আলীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তৃণমূলের রুবেল ও মধু। দীর্ঘদিনের শত্রুতা। বাড়ি থেকে ডেকে নিয়ে সুরাজকে পেটে ছুরি মেরেছে এমনই অভিযোগ করছে পরিবার। অভিযোগের নাম উঠে এসেছে ওই অঞ্চলের গুড্ডু আর হায়দারের। আক্রান্ত শেখ সুরাজ আলী ঘটনাস্থল থেকে সাগর দত্তে নিয়ে আসা হয়। গুরুতর অবস্থায় এখনো সে ভর্তি। এই ঘটনায় খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী আক্রান্ত যুবকের পরিবারের সাথে দেখা করতে আসে এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আতঙ্কে রয়েছে আক্রান্ত যুবক সুরাজ আলীর পরিবার সহ এলাকাবাসী। এই ঘটনায় রহরা থানায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দেখা করতে আসে আক্রান্ত যুবক সুরাজ আলীর পরিবারের সাথে। পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ ঘটনা বিধায়ককে জানানো হয় এবং পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয় যে এর এই ঘটনাটাই আর পাটনায় কোনোদিন ঘটেনি। মারধর হয়েছে, ঘর বাড়ি ভাঙা হয়েছে, পুরানো হয়েছে, থানা পুলিশ হয়েছে, কিন্তু ওই এক করে মারার হুমকি হয়নি। আজকের আমার সন্তানকে করেছে, কাল আর সন্তানকে করবে তো। আমার সেদিন যদি দোষ করবে আমার কাছে আনতে পারতো, আমি শাস্তি দিতাম। কারা মেরেছে ওর বন্ধুরা ডেকে নিয়ে গেছে, নিয়ে আর গুড্ডু সব জানিয়েছে। বিচার দেবে, ও আমার দিকে আছে, আমাকে দেখবে বলেছে। আরো যদি যেতে হয় অপর মালে যাবে। পুলিশ নাকি পরিবারকে বলেছে বসে ঝামেলা মিটমাট করে নিতে। এই বক্তব্য শোনার পর খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, পুলিশ কার দালাল? সমাজ বিরোধীদের দালাল হয়েছে পুলিশ। আমাদের সুরাজের মায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে আমি বলে দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যার হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে। কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি তো জানি না, কোন পুলিশ জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। মানুষ যার জন্য এসছে, আগে দুঃখ পেয়ে এসছে, সকালবেলা না কদিন আগে আর রুবেল মেরেছে, মারার পর থেকে ও চলে এসে আমাকে বলেছে। হ্যাঁ, সবাই ভয় পাচ্ছে। আজকে ওর সাথে হয়েছে, কাল হয়তো আমার সাথেও হতে পারে। এটা তো জীবনে কোনোদিন ঘটেনি এই জিনিসটা। এই তো জীবনের প্রথমেই আজকে দেখলাম। এত বছর আমরা এখানে বাস করেছি, কোনোদিন দেখিনি, এই তো দেখছি। হ্যাঁ, সবাই ভয় পাচ্ছে যে আজকে ওকে করেছে কালকে আমাদেরও করবে। এটা তো সবাই ভয় পাবে। বিষয় রাজ্যের কৃষিমন্ত্রী তৃণমূলেরই এক গোষ্ঠীর কথা পুলিশ শুনছে বলে তাকে দলদাস বলছে, দালাল বলছে। আজকে ওনার ছেলে যদি নিজের ভাগটা বুঝে পেয়ে যেত তাহলে তো এই বিবাদটাই হতো না। এই তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই হলো জমির দালালি, তোলাবাজির পয়সা ভাগাভাগি নিয়ে।
আজকে শোভনবাবুর ছেলে সারা খড়দা জুড়ে যেভাবে তোলাবাজি করছে, আর যেখানেই তোলাবাজি পাচ্ছে না, ভাগ পাচ্ছে না, সেখানেই তো খড়দায় বিবাদ হচ্ছে। সারা খড়দা জুড়ে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটার কারণ তো একমাত্র ওনার ছেলের ভাগ ঠিক করে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না সেটা নিয়েই। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে বালুরঘাটে অনুষ্ঠিত হলো মহামিছিল ও সাংগঠনিক সভা। দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে বালুরঘাটে অনুষ্ঠিত হলো মহামিছিল ও সাংগঠনিক সভা। সকাল 10টা নাগাদ বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের প্রধান পথ পরিক্রমা করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক, রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, কুশমন্ডির বিধায়ক রেখা রায় সহ রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য ও জেলার বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। মিছিলের পর বালুরঘাট ইন্ডোর স্টেডিয়ামে শহীদ স্মরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় সাংগঠনিক সভা। সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং রাজ্য নেতৃত্ব তা খতিয়ে দেখার আশ্বাস দেন। প্রায় 11,000 সরকারি কর্মচারী, জেলার মধ্যে 70% ফেডারেশনের সঙ্গে যুক্ত। শান্তিপূর্ণভাবেই দিনব্যাপী কর্মসূচি শেষ হয়। যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে সামনে রেখে আমরা ধন্যবাদ জানাবো আজকে মানুষ ভূঁইয়া, প্রতাপ নায়েককে, যে তারা এখানটায় আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনটা যারা নতুন করে তৈরি করার চেষ্টা করছেন, শক্তিশালী করে গড়ে তুলবার চেষ্টা করছেন। সরকারি কর্মচারীদের মধ্যে সঙ্গে সঙ্গে এই প্রদীপ মঞ্চে আসার জন্য বলছি, এখনো অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, আমরা অনুষ্ঠানটি এখনই শুরু করে দেব। মাল্যদান করছেন আমাদের রাজ্য স্টিয়ারিং কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব ভট্টাচার্য মহাশয়। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।